তুমি সানগ্লাস পরছো কেন? সানগ্লাস পরছি তো সমস্যা কি হয়েছে? আমি এতদিন পরে দেশে আসছি তাই সানগ্লাস পরছি। ও, দেশে আসছো নাকি অন্য কাহিনী? আমি তো তোমার বিয়ের আগের খবর জানি না, কিন্তু তোমার সানগ্লাস পরার ভাব দেখা আমার তো অন্য কিছু মনে হইতাছে। এই তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, তোমার সন্দেহ করাটা আর যাবে না, তাই না? ও, তুমি কালো সানগ্লাস পরা সন্দেহ করার কারণ তৈরি করতেছো, সেটা কিছু হইতাছে না, আর আমি সন্দেহ করলেই দোষ। এই মিয়া, তুমি পিছন ফিরে তাকাইলা কেন? আচ্ছা, কি জন্য বলতেছিলাম? আপনারা সন্দেহ করতেছিলেন। এই মিয়া, রিকশা থামাও। এই, তোমার রিকশা থামাইতে বলছি, রিকশা থামাও। এই, নাম, গাড়ি থেকে নামো। আরে বাড়ি তো এখন অনেক দূর, এখানে নামবো কেন? তোমার নাম তো বলতেছি, নামো তো। নামো। এলো, যাও। যাবেন না? তোমার যাইতে বলতেছি, যাও। আরে এটাই তো যাইবা, আমি আগেই সন্দেহ করছিলাম কিছু না কিছু তো আছে। মা, 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 মা কই তুমি? ছেড়ে তুই একা জামাই কই? মা, তুমি এটা কার সাথে আমাকে বিয়ে দিছো? জানো, দিনে রাতে 24 ঘন্টা খালি সন্দেহ করে। কি করবি মা, বিয়ের পর শুনছি ওর নাকি সন্দেহের বাতিক আছে। এর জন্য এত জানো মা আজকে কি করছে? রিকশাওয়ালাকে নিয়ে আমাকে সন্দেহ করছে। ও বিবু শেষ পর্যন্ত রিস্কার সাথে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কি ব্যাপার, বাইরে তো হাসাহাসি কিসের? হ্যাঁ, কি ব্যাপার, তুমি এখানে কেন? আমি এখানে থামনা কই থাকুম? যাও, ঘরে যাও। এই তুই ঘরে যা, ঘরে গিয়ে শরবত রেডি কর, জামাই অনেক দূর থেকে আইছে। যা। মা, মলিটা কিন্তু একটু চোখে চোখে রাখেন। আমি আসার পথে দেখছি বাড়ির সামনে অনেকগুলো পোলাপান ট্যাঙ্কি মারতেছে। আম্মা, আব্বারে দেখতেছি না, আব্বা কই? তোমরা আসবা আসবা বইলা বাজার চলে গেল। শোনেন আম্মা, মলি জোয়ান বইলা শুধু মলিরে চোখে চোখে রাখলে হইব না, এই বয়সে বুড়া মানুষের ভীমরতি ধরে, বাজারের নাম কইরা অনেক জায়গায় যায়। এই তুমি এগুলো কি কইতাছো? তুমি বুঝতাছো কার নামে কি কইতাছো? তোমরা বসো। মা চলো সেখানে বসে বসে ভাবো আর কার নিয়ে কি সন্দেহ করা যায়। সত্যি কথা কইলেই সন্দেহ, আমার কি? আমার না হয় আরেকটা নতুন শাশুড়ি আসবো, আমি তো আর সতীনের ভাত খামু না। বাবা তোমাকে আরেকটা মাছ দে। না আম্মা, তরকারিতে মনে হয় লবণ মরিচ একটু কম হয়েছে। কি বলো, সব তো ঠিক আছে? তোমার তো সবই ঠিক আছে। এই দেখো, আমি খেয়ে দেখি। দেখো তো ঠিক আছে আগেটা তো কিনা। খাইলাম, খাওয়া পরে তো দেখো। জামাই যখন বলছে একটু কম হইতেই পারে। কি বলো? আচ্ছা তোমরা বসো, আমি পাইলে গিয়ে দেখে আসি। আব্বা, হ্যাঁ? বুঝতে পারছি। আব্বা, আপনার একটা কথা কই। কও, কি কথা? আব্বা, আমার একটু দেখা শুনে রেখে। কেন বাবা, তোমার শাশুড়ি আবার কি হইলো? না, কিছু হয় নাই, তবে হইতে কতক্ষণ, কখন কোনো অঘটন ঘইটা যায়, আগে থেকে সতর্ক হওয়া ভালো না? বাবা, তোমার কথা তো আমি কিছু বুঝতে পারতেছি না। এই তুমি মারে নিয়ে এগুলো কি করতেছো? হ্যাঁ, তোমার মুখে কিছু আটকায় না? না ঠিক দেখছেন আব্বা, সত্য কথার ভাত নাই, সত্য কথা কইলেই দোষ। শোনো, তুমি খাও, আমি সময় পাঠাই দিচ্ছি। ঠিক আছে, শ্বশুর বাড়ি আইসি, খাই। আমি আর যাব না, ওর সাথে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। ও উঠতে বসতে শুধু আমাকে সন্দেহ করে। দুলাভাই যে সন্দেহ করে সংসার এমনিতেই টিকবে না। ছেলেটা তো খুব ভালো ছিল, তো ওর মাথায় সন্দেহবাতি কে ঢুকাইলো? দেখেন নাই, লবণ কিংবা মরিচ কম বেশি হলে আমাকে কথা শোনার ছাড় দেয় না।
আমি বলতেছি ওর সন্দেহ যদি না কমে তাহলে আমি ওর সাথে আর যাব না। দেখ মা, কাজটা কি ঠিক হবে? কারণ এলাকার মানুষজন তো কিছু জানে না। ওরা যদি জানে কি বলবে? তারা তো আর এইটা জানে না যে ওই ছেলের মধ্যে সন্দেহবাতিক আছে। মানুষ তোরেই দোষ দেবে। দোষ কিন্তু ছেলেদের পক্ষে যায় না, যায় হয়েছে মেয়েদের পক্ষে। আমি এত কিছু জানি না। দেখ মা, তারপর তুই একটা ভেবে চিনতে দেখ, আমি মানুষের কাছে মুখ দেখাবো কী করে? আর তুই যখন এত করে বলছো, দেখি আমি ছেলেটার সাথে কথা বলে কি কয় সে। কোনো লাভ নাই, আমি অনেক কথা বলছি, অনেক বোঝাইছি, কিন্তু কিছুই হয়নি। শুন বুবু, আমার মাথায় একটা বুদ্ধি আছে। তুই যদি সেভাবে কাজ করতে পারিস তাহলে দেখবি দুলাভাই তোর হাতের মুঠোয় চলে আসছে। তোর আবার কিসের বুদ্ধি? শুন বুবু, দুলাভাই কি করেন? রাতে খাবার পরে তুমি কোথায় গেলা? আমি পাশের বাড়িতে বান্ধবীর বাসায়। রাতের বেলা বান্ধবীর বাসায়? বান্ধবীর কি কোনো বড় ভাই আছে নাকি? হ্যাঁ আছে তো, মাসুদ ভাই। ও আচ্ছা, তুমি কি মনে করছো আমি কোনো কিছু বুঝি না? রাতের আধারে অনেক কিছুই হয়, তাই বলি সময় থাকতে ভালো হয়ে যাও। দুলাভাই আপনি কি কখনই ভালো হবেন না? এই তুমি কি বলতে চাও? ভালো মানে? ভালো মানে ভালো, হুদাই সন্দেহ করা ছাড়েন, নয়তো আপনার বউ হুট করে উড়াল দিয়ে চলে যাবে। ধুর। কি বলো তুমি? মনি, এই ও কি বলে গেল? বউ উড়ে যাবে মানে? তার মানে সুমি উড়ে যাবে? তাহলে ওর আগে কারোর সাথে সম্পর্ক ছিল না তো? সুমি, এই সুমি! কি ব্যাপার, এত রাতে চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করতেছি মানে? আচ্ছা, বিয়ের আগে কি তোমার কারোর সাথে সম্পর্ক ছিল? তুমি এগুলো কি বলতেছো? এখানে না আসলে তো আমি কোনো কিছুই জানতাম না। তুমি এগুলো কি বলতেছো? আমার কার সাথে সম্পর্ক থাকবে? তুমি কি মনে করছো আমি কোনো কিছু জানি না? মনি আমাকে সবকিছু বলে দিছে। মলি তোমাকে কি বলছে? দেখো, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, মলি আমাকে সবকিছুই বলে দিছে। তুমি 2 দিন পরে ফুরুত করে উড়াল দিবা। তুমি কি পাগল হয়ে গেছো? কি আবল তাবল বকছো? এখন ধরা পড়ে গেছো, তার জন্য তোমার কাছে সবকিছু আবল তাবল লাগতেছে। আরে মা, মলি! হ্যাঁ, কিছু হইলেই খালি মেয়ে করতে থাকে। ও, চোরের 1 দিন আর গৃহস্থর 10 দিন। না না, হয় নাই। গৃহস্থর 1 দিন আর চোরের 10 দিন। কি করছো তুমি? কি কথা কানে যায় না? কোন মেয়ের সাথে প্রেম করতেছো? তুমি কি মনে করেছো আমি কিছু বুঝি না? কি বলতেছো তুমি এসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা আমার খারাপ হয়নি, এর জন্যই তো বলি আমি সরে গেলে মোবাইল নিয়ে বসো। কি ওই মেয়ে? তুমি কার কথা বলতেছো? আমি কার সাথে কথা বলি মোবাইলে? আমাকে বুঝতে হবে না, আমি না সব বুঝি। কালকে এর একটা বিহিত করবো। সরো, আজকেই তোমার সাথে শেষ রাত। বুঝলাম না কাহিনী। আমি যা কমু উল্টা দেখি আমারই শোনায়, আমারে সন্দেহ করা শুরু করছে। এই ওঠো, আরে ওঠো, অনেক বেলা হয়ে গেছে। কই কই এত বেলা হইছে?
কই এত বেলা হয়েছে না? ঘুমায় ঘুমায় কোন মেয়েকে স্বপ্ন দেখো? এর জন্যই তো বলি যে এত দেরিতে কেন ঘুম থেকে ওঠো। তুমি ঘরে বউ রেখে অন্য মেয়েকে নিয়ে রাতে স্বপ্ন দেখো, ছি চরিত্রহীন। কি বলো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয় নাই, আমার মাথা একদম ঠিক আছে। আরে কি যন্ত্রণায় পড়লাম। মলি, এই মলি। এই এখন মৌলিকে ডাকতেছো কেন? হ্যাঁ, ও এখন আমি পুরানো হয়ে গেছি, আমাকে আর ভালো লাগতেছে না। মৌলির দিকে চোখ পড়ছে, ছি ছি ছি, আমি আর তোমার সাথে থাকতেছি না। কি বলছো তুমি এসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয় নাই, আমার মাথা একদম ঠিক আছে। তুমি রাত্রেবেলা অন্য মেয়েকে স্বপ্ন দেখতেছো, সকালে মৌলিকে ডাক দিতেছো। না না, তোমার সাথে আমি আর থাকতেছি না, তোমার সাথে আমি আর এক মুহূর্ত সংসার করব না। তুমি এসব কি বলছো? আমি যা বলতেছি না একদম ঠিক বলতেছি। ও তাই বলি। কি বলবে তুমি? না মানে আমি মিছে মিছে তোমাকে সন্দেহ করেছি। আর মলি তো আমার ছোট বোনের মতো, আমি রাতে কাউকে স্বপ্ন দেখি নাই। রিতা? রিতা কে? আরে রিতা আমার কলিগ, তুমি চিনো না? আমাদের বাসায় আসছে তো। ও তাহলে একেই রাত্রেবেলা স্বপ্ন দেখো, তাই না? আমি তো প্রথমে বুঝতে পারি নাই। মা, আমি ওর সাথে মরে গেল সংসার করবো না। সমীর কি হয়েছে? ও আমাকে এত সন্দেহ করা শুরু করছে কেন? ও তো রিতাকে চিনি। সত্যি কি আমার সংসার করবে না? বলে কি মা, জামাই এত করে বলতেছে যখন, তখন তুই একবার যা। ভুল তো আমাদেরও হতে পারে, পারে না? আর মানুষকে তো একবার ক্ষমা করা উচিত। দেখো সমীর, তোমরা সবাই আমারে ভুল বুঝতেছো আর শুধু শুধু সন্দেহ করতেছো। না, তোমারে সন্দেহ করব না, তোমারে মাথায় উঠায় রাখবো। আমার এক কথা। আরে না, তোমরা আমারে ভুল বুঝতেছো, শুধু শুধু সন্দেহ করতেছো। বাবা, তুমিও তো আমার মেয়েকে শুধু শুধু সন্দেহ করতা। তোমারটা তো হাতে নাতে ধরছি, তাহলে সন্দেহ করবে না কেন? বুবু তো কোনো কিছু করে নাই, তারপরেও তো আপনি শুধু শুধু বুবুকে সন্দেহ করতেন। এখন বুঝেন? এত বোঝাবুঝির কিছু নেই, আমার যা বলার আমি বলছি। দেখো দেখো, তুমি আমারে ভুল বুঝো না, আমি কসম করে কইতাছি আমি জীবনেও তোমারে সন্দেহ করুম না। শোন মা, এই ভুল ত্রুটি ক্ষমা করিয়া তুই একবার যা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার একটা সুযোগ দিতেছি, কিন্তু এর পরে যদি তুমি আমার সন্দেহ করছো তখন কিন্তু আর সুযোগ দিব না। দুলা ভাই বুঝছেন কিন্তু। আর কোনো সন্দেহ না। চলো চলো। এই, তোমার ঠোঁটে এত গাঢ় লিপস্টিক কেন? কি? আরে না কিছু না কিছু না, চলো চলো চলো।